ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল। আজকে আমরা চলে আসছি সাজেদা জুয়েলার্সের সবাই মাওয়া ট্যুর। এই যে আমাদের ম্যানেজার সাহেব, আসসালামু আলাইকুম ভাই। আমার ছোট একটা ব্লগ করতেছি ছোটখাটো, তা আমরা আজকে ফার্স্ট টাইম ভাই মাওয়া আসলাম, মানে সবাই মিলে। কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমাদের দোকানের পক্ষ থেকে সবাই আমরা একটা ট্যুর দিছি, খুব সুন্দর একটা ট্যুর। হ্যাঁ, আশা করি আমরা সবাই আনন্দ করতে পারবো। ওয়েলকাম টু নাইম। তুমি আমার ব্লগে আজকে ফার্স্ট টাইম। এই যে আমার কলিগ, এটা আমার নাইম, ফার্স্ট রাইড আজকে একলগে। আজকে আমরা দুই ভাই খুব ভালো একটা রাইড করে আসলে আমাদের সাথেই থাকুন, পুরো ব্লগটা আসলে কমপ্লিট করব নাইমের সাথে নিয়ে। নাইম হ্যাঁ ইনশাআল্লাহ এখন চার বিরতিতে আছি ভালো আমরা। একটা রাইড দিয়ে আসছি, সবাই পাশে থাকবেন, দোয়া করবেন এই ইনশাআল্লাহ। যে নাইমের বাইক, এটা ভালো একটা রাইড হবে আবারও। জেট নাইমের বাইক। ওই যে আমাদের গাড়ি, এটা আমাদের অফিসের গাড়ি, আমাদের বসের গাড়ি। বস বলছে যাও ঘুরে আসো, চিল বহুতই করছে। ঠিক আছে, আমরা চায়ের বিরতিতে চাটা খাই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। উইন্টারের ফিল পাচ্ছি গাইস। ঢাকায় তো উইন্টারের ফিল পাওয়া যাচ্ছে না, ঢাকায় এতদিন ভূমিকম্প। এখানে গাইস মানে পুরাই ঠান্ডা, চমৎকার ঠান্ডা। ঠিক আছে, বাইক রাইড করলে বোঝা যাবে কি পরিমাণ ঠান্ডা পড়ছে। প্রচুর ঠান্ডা, শীতের প্রথম ফিলটা পেলাম আজকে। ইসলাম নাইম, কাঁপতাছি শীতে। ওরে বাবা, কি পরিমাণ যে ঠান্ডা এখানে। আসেন চলেন এই মাওয়াতে, এই যে ঠান্ডার ভিতরে মাওয়ার যে ফিলটা নেন, তাহলে বুঝতে পারবেন ঠান্ডা। তো রাত বাজে প্রায় 11:30, আমরা সবাই চলে আসছি মাওয়া ঘাটে। এখানে আসলে সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করব। অফিসের সবাই মিলে আসছে এই মানে ট্যুরটা, আসলে এটা আসলে আমাদের জন্য একটা স্মরণীয় ট্যুর হয়ে থাকবে। মানে ফার্স্ট টাইম মাওয়া ট্যুরে আসছি অফিসের পক্ষ থেকে। বলতে সবাই মিলেমিশে আসা হয়েছে, খুব ভালো লাগতেছে। তো শুরুতে আমরা উঠছিলাম নৌকার দোলনাতে, মানে যেটা খুবই ইন্টারেস্টিং ছিল। সবাই এই বয়সে সবাই যে মানে এগুলা খুবই এনজয় করতে পারছে, আসলে এটা আসলে এখানে না আমরা না আসলে বুঝতাম না। দিস ইজ মিলন ভাই। ওই যে আমাদের অফিস কলিগ চলতেছে। নৌকাতে ওঠার পর আসলে বক্সিং এর দিকে চলে গেলাম আমরা সবাই, যে কে কত জোরে ঘুষি দিতে পারে, কার কত স্কোর আসলে বেশি হইতে পারে, সেটাই আসলে মানে দেখার ছিল। তো সবারই জোর খুবই ভালো ছিল, মানে এক্সেপশনাল কয়েকজনের বাদে। টপ স্কোরার যে সে আমাদের ছিল সবুজ ভাই। এইটা হলো তার হিট, পাওয়ার হিটিং ছিল তার। এবার 90 তারপরে সবাই আবার হ্যামারিং প্রতিযোগিতা লাগি, যে কে আর কত স্কোর কতটা বেশি। তো এভাবে করতে করতে আসলে আমাদের সময়টা যে কখন পার হয়ে যাচ্ছিল আমরা নিজেরাও বুঝতে পারতেছিলাম না। তো সবাই সব ধরনের গেমসই আসলে খেলছে। তারপরে আসলে আমরা মাছ দেখতে যাই। এখানে আসলে এখন কাঁকড়া, অক্টোপাস, ইলিশ মাছের পাশাপাশি এখন অনেক কিছু উঠছে নতুনত্ব ভাবে। আমাদের আজকে মূল রান্নার দায়িত্বে ছিল দিদার ভাই, মানে মশলাপাতি সব তিনি ভাজার দায়িত্ব নিয়েছে। মানে সবকিছু আসলে সেই একা ভাই যে আমাদের খাওয়াবে। তো আসলে কালারটা আসলে খুব সুন্দর লাগতেছে মাছের, এত সুন্দর মশলাটা হইছে। মাছের পিসগুলো ছিল বেশ বড় বড়। দুটা মাছ নিয়েছিলাম আমরা, অনেক বড় বড় সাইজের ছিল। ইলিশ মাছের লেজ ভর্তাটা আসলে মানে না খেলে তো মাওয়া ট্যুরটা আসলে কমপ্লিট হবে না। তো লেজ ভর্তাটাও আসলে বেশ ভালো মতো তারা তৈরি করে দিয়েছে। তো মাছের কালার আর বেগুনের যে কালারটা জাস্ট দেখুন, এতটা সুন্দর। তো আমাদের কাঁকড়া হয়ে গেছে, মাছও কমপ্লিট।
এখন খাবারের বেলা দেখা যাক যে আসলে খাবারটা কিরকম। দিন শেষে আসলে খাবারটা ভালো না হলে আসলে কোনো কিছুর মূল্য নেই। আলহামদুলিল্লাহ খাবার বেশ ভালো ছিল। মাছ ভাজা, বেগুন ভর্তা, লেজ ভর্তা সবকিছু এক কথায় অসাধারণ ছিল খাবারগুলা। আলহামদুলিল্লাহ সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পেরেছে। তো যাই হোক সবাই অবশ্যই মাওয়া ট্যুর দিবেন। রাতের বেলা আসবেন, খুবই ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশে আসলে এখন সবকিছু গুছানোভাবে সবকিছু তৈরি করা হয়েছে। তো যাই হোক ভিডিওটা আর বড় করব না, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এক্সট্রিম আমিনুল চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার তরফ থেকে বিশেষ করে একটা ধন্যবাদ জানাই মুকেশ ভাইকে। মুকেশ ভাইয়ের অবদানে আজকে আমরা সবাই এখানে একসাথে আসতে পারছি। ধন্যবাদ মুকেশ ভাই। ধন্যবাদ।